পেলভিক ফ্লোর এক্সারসাইজ বা কেগেল এক্সারসাইজটা আসলে কোনটা এবং মেইন কেগেল কোনটা যেটার মাধ্যমে যৌন শক্তি বৃদ্ধি হবে, সময় বাড়বে, গোপনাঙ্গ শক্ত হবে, উত্থান হবে ভালো, এটা নিয়ে কিন্তু অনেকের মনে অনেক রকম কনফিউশন আছে। এখানে এই ছবির ভেতরে যে গোপনাঙ্গের লাল লাল মাংসপেশিগুলো দেখতে পাচ্ছেন এবং গোপনাঙ্গের গোড়া থেকে শুরু করে মলদ্বার পর্যন্ত যে মাংসগুলো দেখতে পাচ্ছেন, এই মাংসগুলোর সংকোচন এবং প্রসারণটাই কিন্তু হচ্ছে আসল কেগেল এক্সারসাইজ, যেটার মাধ্যমে যৌন শক্তি বৃদ্ধি করা সম্ভব। অনেকেই কেগেল এক্সারসাইজ বলতে এই গোপনাঙ্গের এই মাংসগুলো, যেখানে লাল লাল মাংসগুলো দেখতে পাচ্ছেন, এই মাংসপেশিগুলোর কন্ট্রাকশন না করে অনেক সময় তল পেটের যে মাংস আছে সেগুলোকে তারা ফোকাস করে। এটাতে কিন্তু আসলে কোনো সেক্সুয়াল বেনিফিট আসে না। এই কারণে যদি আপনি অ্যাকচুয়ালি সেক্সুয়াল বেনিফিট পেতে চান এবং রিয়েল কেগেল এক্সারসাইজ করতে চান, তাহলে এই ছবিতে গোপনাঙ্গের গোড়া থেকে শুরু করে নিচ পর্যন্ত যে মাংসটুকু দেখা যাচ্ছে, এই মাংসটার সংকোচন এবং প্রসারণ করুন। এটা কিভাবে করবেন যদি আপনি বুঝতে না পারেন, সেক্ষেত্রে সবচাইতে সহজ গাইড হচ্ছে যে আমরা টয়লেট চাপলে বা প্রস্রাব চাপলে তখন আটকে রাখার জন্য যে মাংসপেশিটা শক্ত করে খিঁচ দিয়ে ধরি, এই মাংসপেশিটাই কিন্তু আসলে পেরিনিয়ামের যে মাসেল বা পেলভিক ফ্লোরের যে মাসেল, এই মাসেলগুলো। এবং এটাকে আপনি শক্ত করে খিঁচ দিয়ে 3 সেকেন্ড আটকে রাখবেন, এরপরে শ্বাস নেওয়ার মাধ্যমে আবার রিল্যাক্স করে ফেলবেন। আপনি কিভাবে বুঝতে পারবেন যে আসলেই আপনার এখানকার মাংসপেশিটাকে আপনি টার্গেট করতে পারছেন কিনা? এটা বোঝার সবচাইতে সহজ উপায় হচ্ছে, যদি আপনি ঠিকমতো কন্ট্রাকশন করেন, তখন এই পেনিসের ঠিক যে গোড়ার জায়গাটা, এই গোড়ার জায়গাটা একটু ভেতরের দিকে এবং ওপরের দিকে একটা টান অনুভূত হবে। যদি গোপনাঙ্গের গোড়াতে এমন টান অনুভব হয়, তখন বুঝতে পারবেন যে আপনার কেগেল এক্সারসাইজের যে প্রেশার, এটা অ্যাকচুয়ালি একটা ভালো প্রেশার তৈরি করছে, যেটার থেকে আপনি বেনিফিট পাবেন এবং আপনার পেলভিক ফ্লোরের মাসেলগুলো শক্তিশালী হবে। এই কেগেল এক্সারসাইজ সারাদিনে কতবার করতে হবে বা কতটুকু সময় ধরে করতে হবে, এটা নিয়েও কিন্তু অনেকের ভেতরে প্রশ্ন থাকে। যদি আপনি প্রপার বেনিফিট পেতে চান এবং ম্যাজিকের মতো নিজের যৌন শক্তি বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রে প্রত্যেকটা সেটে অন্ততপক্ষে 10 বার করে আপনাকে এই এক্সারসাইজটা করতে হবে। এভাবে সারাদিনে 3 থেকে 5 সেট এক্সারসাইজ করতে হবে। অর্থাৎ টোটাল আপনাকে 30 থেকে 50 বার করতে হবে, কিন্তু এটা একবারে নয়। আপনি আইদার সকাল, দুপুর, রাত অথবা প্রতি 4 থেকে 5 ঘন্টা পরপরও যদি করেন, তাতেও সারাদিনে আপনার 5 বার কিন্তু কাভার হয়ে যাবে। এবং মনে রাখবেন, প্রত্যেকটা সেটে 10 বার করে করবেন এবং এক একবারে কিন্তু আপনার 3 সেকেন্ডের মতো সময় লাগবে। অর্থাৎ পুরো এক্সারসাইজটা শেষ নামাতে কিন্তু আপনার 1 মিনিটও সময় লাগবে না, এত অল্প পরিমাণ সময় লাগবে। আর যদি আপনি ভুলে যেতে থাকেন, তাহলে সারাদিনে এমন কিছু কাজ সিলেক্ট করেন যে কাজগুলো আপনি প্রত্যেক দিনই করেন। হতে পারে সেটা 5 ওয়াক্ত নামাজের পরে আপনি 10 বার করে করবেন, অথবা গোসলের পরে, দাঁত ব্রাশ করার পরে, খাওয়ার দাওয়ার পরে। এভাবে ফিক্সড কিছু কাজ যেগুলো আপনি প্রত্যেক দিন করেন, এই জাতীয় 5টা কাজের পরে আপনি যদি এরকম 10 বার করে করেন, তাহলে কিন্তু আর কখনোই এই জিনিসটা আপনার ভেতর থেকে ছুটে যাবে না। ইন্টারনেটে সার্চ দিলে বা ইউটিউবে, ফেসবুকে সার্চ দিলে বিভিন্ন রকম কেগেল এক্সারসাইজ দেখা যায়। তো যেহেতু অনেকের ভেতরে অনেক রকম কনফিউশন থাকে, আমাকে অনেক সময় প্রশ্ন করেন, সে কারণে আমরা আমাদের মেডিকেলের যে একটা সার্টিফাইড বই, এই বইয়ের সহায়তা নিয়ে কিন্তু আপনাদেরকে আজকের এই ব্যায়ামের প্রপার জায়গা এবং প্রপার কোন কোন মাংসকে আপনি টার্গেট করবেন, সেগুলোকে পরিষ্কারভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমি ডাক্তার আসিফ আনোয়ার, পিজি হাসপাতালের রেসিডেন্ট। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন।